ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমরাই বিজয় হবে সামনে যদি মুমিন হতে পারো। ও সিরাজগঞ্জবাসী, এই পৃথিবীর ময়দানে ভয় নেই, চিন্তা নেই, বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মুমিন হতে পারো। বিজয় দেওয়ার মালিক কে? আরো বলেন, মুমিন হওয়ার মালিক কে? অবশ্যই আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম কি? মুমিন। আল্লাহর নাম কি? আর আমরা কি? আব্দুল মুমিন। আমরা কি? সুতরাং বিজয়ী হব আমরা, মাস্ট বি। শর্ত আল্লাহ দিয়েছেন ইন কুনতুম মুমিনিন। ইনে শর্তিয়া যদি আমরা মুমিন হতে পারি, তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এটা আল্লাহর এই ওয়াদা 500 আমরা অন্তত প্রথম ওয়াদা, উনি যেহেতু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব। এ ওয়াদা করলেন কে? আরো জোরে বলেন কে? এ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না? শর্ত কয়টা? একটা। বলেন কয়টা? ঈমান আনতে হবে। মুমিন যদি আমরা হতে পারি, আমরা হব আব্দুল মুমিন। আসল মুমিন কে? উনি বিজয় দেওয়ার মালিক। এখানে যারা বলছেন বিজয় দেওয়ার মালিকও আল্লাহ, মুমিন হওয়ার মালিকও আল্লাহ, না, আল্লাহর মুমিন হওয়ার দরকার নেই। মুমিন হওয়া দরকার কাদের? আমাদের। সুতরাং আমরা এমন মুমিন হতে চাই যেমন হযরত ওমর হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন। রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই আয়াতগুলো আমি শুধু তেলাওয়াত করলাম, এর ব্যাখ্যাটা বলছি না। আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন, সেটা কিয়ামতের ওয়াদা। কিসের ওয়াদা? আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত হবে, তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আসা লাগবে, হাজির হওয়া লাগবে। সুতরাং ওই দিন আসার আগে যেই কয়দিন দুনিয়ায় আসো, দুনিয়ার এই জমিনটা, এই জীবনটা তোমাদেরকে যেন ধোঁকায় ফেলে না রাখে। সিরাজগঞ্জবাসী, শয়তান আমাদের সামনে বিভিন্ন জাঁকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখিরাত, আমাদের কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে, এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোঁকায় ফেলে রাখতে চাই। কথা বলেন না কেন? এ ধোঁকায় আমরা পড়তে চাই। আরো জোরে বলেন চাই। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন সেই মহাপ্রবঞ্চক, মহাপ্রতারক, ধোঁকাবাজ এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা জিন শয়তান। মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার, একটা নারী শয়তান, একটা পুরুষ শয়তান। কথা বলেন না কেন? এই পৃথিবীতে কোনো পুরুষকে যদি শয়তান আসর করে, তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোনো মহিলাকে যদি শয়তান আসর করে। এই জন্য পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা, সেখানে দেখবেন দাঈফা লেখা আছে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। কিন্তু মেয়েদের কথা যেখানে আছে, ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দ আপনি পাবেন না। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আমি পেয়েছি ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর।
ও সিরাজগঞ্জবাসী, এখানে একটা শিক্ষা আছে, এদিকে তাকান। আল্লাহ কিন্তু এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নম্বর আয়াতে, যদিও এটা জুলাইখার নামে নাজিল হওয়া, রব্বুল আলামিন জুলাইখার নাম এখানে দিতে পারতেন। ফ্যানটা ঘুরিয়ে দেন। জুলাইখার নাম আল্লাহ না দিয়ে কায়দা কন্যা দিলেন কেন? বহুবচন যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যেত। আল্লাহ কন্যা দিলেন কেন? দুইটা তাফসীর আছে এখানে, এদিকে তাকান। প্রথম তাফসীর হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এই কারণে শুধুমাত্র পৃথিবীতে জুলাইখা একা না, এরকম বহু জুলাইখা যুগে যুগে আসবে। তারা ইউসুফ নবীর অনুসারী যারা, অনুগামী যারা, ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে, তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলেখা আরো আসবে। এই পৃথিবীতে ওই জুলেখার পরে আর জুলেখা আসে নাই। কথা বলেন, এসেছে কিনা? আমাদের দেশে একজন তার উত্তরসূরি ছিল, উনি হযরত ইউসুফকে ধর্ষণের মামলা দিয়েছিল। এই জুলাইখা, আপনি তাকান, আল্লামা সাঈদীর নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা। অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে, এই মেয়ে, মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, কোন সালে আপনি জন্ম নিয়েছেন? মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? বলছে 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিলেন, মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে রাখেন, জন্ম 75-এ, ধর্ষিত হয়েছে 71-এ, এটাকে রুহের জগতে। ওই দিন মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? বলেন বলেন। পুরাটা তো সাজানো, ট্রাইব্যুনালও সাজানো, বিচারপতি সাজানো, আসামিগুলো সাজানো, সাক্ষীগুলো সাজানো। ওইগুলো তো আসামি হওয়ার কথা না, ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে। রায় দিচ্ছে, রায়ও সাজানো। এই কথা বলেন না কেন? সুতরাং সবই যখন সাজানো, আর এই ট্রাইব্যুনালে এটি আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায়, যারা সাক্ষী, এই যে আজকে বেরিয়েছে রিপোর্ট, অনেক আগে বেরিয়েছিল, আজকে আমি দেখলাম 3 জন সাক্ষীর উপরে ভিত্তি করে তারে ফাঁসির রায় দিয়েছে। একজন সাক্ষী দেখেছে 6 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 3 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 1.5 মাইল দূর থেকে। এই হচ্ছে সাক্ষী। ওই 75-এ জন্ম, 71-এ ধর্ষিত, ওই রকম হয়েছে। এক কথা বলেন না কেন? সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়াট। আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন, বিপ্লবের মাধ্যমে যেহেতু এ সরকার, আর বিপ্লবের অগ্রনায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে? আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই, এবং মুক্তি দিতে হবে। অনেকে মনে মনে করছে, এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা, এরকম বলে থাকে না। এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, আল্লাহর কসমে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি, মন থেকে, সব না, কিছু মুনাফিক আছে, মন থেকে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না, ওটা কিন্তু তাদের মুখের কথা না, ওটা মনের কথা। আর একবার যেহেতু বের হয়েছে, এটা আমিরে জামাতের মুখ দিয়ে, এটা বাস্তবায়ন কালকে হয় লাগবে, নয়তো কি হবে এই কথা বলেন না কেন? উনি তো যা মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না, ওটা মনের কথা। সুতরাং সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে, অনেকে বলছে এরকম বলেই থাকে। কিসের বলে থাকে আপনি কালকেই দেখতে পাবেন। খালি আমরা বলি না, মুখ দিয়ে যেটা বলি ওইটা আমার মুখে এবং মনে এক কথা। আমরা চাই এই অগ্রদূত, এই সৈনিকটাকে আর যেন জেলখানায় পৌঁছতে না দেওয়া হয়। হিংসার বশবর্তী হয়ে এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর এই পৃথিবীটা দেখে যা, ওই দিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যাবে। এ কথা বলেন না কেন? সুতরাং এই জুলাইখার অনুসারী যারা, তাদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না, ভয়ঙ্কর। ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছে।
যদিও একটা চক্রান্ত এখনো হালে পানি নেয়নি, আর সামনে কোন চক্রান্ত এদেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ। যা বললাম দেখেন, দুইটা বললাম, উনি সাক্ষী দিয়েছে, ধর্ষিতা হয়েছে, আর এনার তিনটা সাক্ষী পোড়াটা যে সব বানোয়াট সাজানো মিথ্যা, একটু যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি বুঝতে ফেলবেন। সুতরাং এই নিরপরাধ মানুষটার পক্ষে কিন্তু দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের। যদি রাজনীতি মনে করে ছেড়ে যান, আপনার উপরে আল্লাহ খুশি হবে না, কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই বাধা দেওয়া লাগবে হাত দিয়ে। এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে? সুতরাং যার যে সমর্থন আছে হাতের ক্ষমতার পাওয়ারের, ওই জায়গায় কালকে দেখাতে হবে। এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ, যদি আমরা ওই পর্যায়ে যাই, যদি এরপরও না হয় অন্তরে আমরা ঘৃণা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায়। সুতরাং কিয়ামত সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর। নবীজি বলেন, কোন শয়তান যদি পরিবারে কোনো মহিলার উপরে ভর করে, ওই পরিবারটা পুরো ধ্বংস হয়ে যায়। এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে, ওই পরিবার আর পরিবার নেই, পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে। দেখতে উপরে মনে হয় ভালো, না ভালো নেই। আজ হাজারো পুত্রবধূ বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে। সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে হয়তো শয়তান আক্রান্ত করেছে, নয়তো নিজের মা বাবাকে যেই নজরে দেখেন, শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না।